আসসালামু আলাইকুম। মাইক্রোসফটের আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে একটি টেক্সটকে হাইড করে রাখা যায়। ধরুন আপনার কোনো একটি টেক্সট অনেক ইম্পোর্টেন্ট যেটা আপনি অন্য কারো সাথে শেয়ার করতে চাচ্ছেন না। কিন্তু এই ডকুমেন্টটা আপনি অন্যদের সামনে দেখাতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি যে টেক্সটটা আপনার ইম্পোর্টেন্ট সেই টেক্সটটাকে আপনি হাইড করে রাখতে পারবেন এবং প্রয়োজনে আপনি সেটাকে শো করতে পারবেন। আমাদের শো এবং হাইডের জন্য এখানে আমাদের যে আ হোম মেনুর আন্ডারে প্যারাগ্রাফ রিবন, সেই রিবনের আন্ডারে একটি টুল হচ্ছে শো হাইড। তো শো হাইডের টুলের ব্যবহার এবং এখান থেকে শেডিং আর হচ্ছে বর্ডার এই ৩ টা বিষয় নিয়ে আজকে মূলত আমরা কথা বলব। তো এখান থেকে আমি যদি একটু ব্যাকে যাই, আমি কিছুক্ষণ আগেই এই কাজটি করেছিলাম। এখান থেকে যদি আমি ব্যাকে যাই, অর্থাৎ আমার নরমাল যে ডকুমেন্ট সেখানে যদি আমি যাই, তো দেখুন, মনে করুন এই অংশটুকু আমার অনেক বেশি ইম্পোর্টেন্ট। তো আমি এই অংশটুকুকে হাইড করে রাখতে চাচ্ছি। এজন্য আমি এই অংশটুকু সিলেক্ট করব। তো যতটুকু লেখা আপনি হাইড করতে চাচ্ছেন ততটুকুকে অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর হোম মেনুর আন্ডারে এখানে ফ্রন্ট যে রিবন সেখান থেকে এইখানটায় আইকনটায় ক্লিক করবেন এবং হিডেন যে বাটন আছে এটাকে চেক করে এখান থেকে ওকে দেবেন। দেখবেন যে এটা এখান থেকে চলে গেছে। যদি আপনি কখনো হিডেন অবস্থায় থাকা যে টেক্সট সেটাকে দেখাতে চান, তাহলে কিন্তু আপনি এখানে এই টুলে ক্লিক করার মাধ্যমে সেটাকে নিয়ে আসতে পারবেন। আবার এখান থেকে এটা হিডেন অবস্থায় আছে, কিন্তু আপনি এখানে ক্লিক করার মাধ্যমে সেটা টেম্পোরারি শো করবে, আবার এখানে ক্লিক করার মাধ্যমে সেটা চলে যাবে। হিডেন অবস্থায় কোনো টেক্সট যদি আপনি পার্মানেন্টলি ফিরাইয়ে আনতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিবোর্ডের আ কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে এখান থেকে আবার পূর্বের না, এখান থেকে আপনি এই আইকনে ক্লিক করে এই যে হিডেন যে চেকবক্স সেটাকে আনচেক করে এখান থেকে ওকে দেবেন। তাহলে এটা আপনার চলে আসবে। এখন আমরা দেখব যে একটা প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড কালার অর্থাৎ শেডিং কালার কিভাবে আমরা দেব সেটা একটু আমরা দেখব। এখান থেকে যে অংশটায় আপনি কালার করতে চাচ্ছেন সেতুটুকু অংশ আপনি অবশ্যই সিলেক্ট করে নিতে হবে এবং সিলেক্ট করার পর এই টুল থেকে আপনি এখান থেকে ক্লিক করবেন এবং যে কালারটি আপনার পছন্দ সেখানে আপনি ক্লিক করার মাধ্যমে দিতে পারেন। যদি আপনি এক্ষেত্রে আরো বেশি আ কালার কম্বিনেশন চান, তাহলে আপনি মোর কালারস এ গিয়ে এখান থেকে যে অংশটায় আপনি মাউস কার্সর রাখবেন সেখানটার কালার এখানে চলে আসবে। যদি আমি এই ইয়েলো কম্বিনেশন এই কালারটা চাই, তাহলে এখান থেকে আমি ক্লিক করার মাধ্যমে এটাকে নিয়ে আসতে পারবো। এই হলো আমাদের শেডিং কালার। তারপরে যদি আপনি প্যারাগ্রাফের যেকোনো একটা অংশের মধ্যে যদি বর্ডার দিতে চান, যেকোনো একটা অংশে বর্ডার দিতে চান, আপনি সেক্ষেত্রে ওই অংশটুকুকে অবশ্যই সিলেক্ট করে নিবেন। সিলেক্ট করার পর এই বর্ডার থেকে আপনি অল বর্ডার দেওয়ার মাধ্যমে মানে অর্থাৎ আপনার যে প্যারাগ্রাফটি, সেই প্যারাগ্রাফের চারপাশ দিয়ে বর্ডার দিতে চাইলে অল বর্ডারস এ ক্লিক করার মাধ্যমে আপনি এটা দিতে পারবেন। যদি আপনার এ উপরে এবং নিচে ডানে বা পাশে কোনো একটি বর্ডার প্রয়োজন না হয়, তাহলে সিলেক্ট থাকা অবস্থায় আপনি আ এখান থেকে যে বর্ডারটির প্রয়োজন নাই, সেই বর্ডারে আপনি ক্লিক করার মাধ্যমে সেটাকে আপনি যুক্ত কিংবা রিমুভ করতে পারবেন। এভাবেই আপনি বর্ডারগুলো অ্যাক্সেস নিতে পারবেন। তো এই ক্ষেত্রে আমি আমার বর্ডার দিতে চাচ্ছি, অর্থাৎ অল বর্ডার যেটা, সেটাতে রাখতে চাচ্ছি। লক্ষ্য করুন, আপনার যদি বর্ডার কালার এবং বর্ডার স্টাইল যদি পছন্দ না হয়, এক্ষেত্রে আপনি এখান থেকে এটা চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার জন্য আপনি বর্ডারে ক্লিক করে বর্ডারস অ্যান্ড শেডিং এখানে ক্লিক করার মাধ্যমে যে বর্ডারটি আপনি চান এটা এখান থেকে সিলেক্ট করে যে কালার চাচ্ছেন সেই কালার সিলেক্ট করতে হবে এবং ওকে দেওয়ার মাধ্যমে আবার পুনরায় যদি আপনি বর্ডারে গিয়ে অল বর্ডার সিলেক্ট করেন, তাহলে দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত বর্ডারটি চলে এসেছে। তো ভিডিও টিউটোরিয়ালের এই পর্যায়ে আমরা শেষ করেছি আমাদের হোম মেনুর আন্ডারে ক্লিপবোর্ড, ফন্ট এবং প্যারাগ্রাফ এই ৩ টি রিবনের আন্ডারে যে টুলসগুলো ছিল সেগুলো। আপনাদের বাড়ির কাজ হচ্ছে আপনারা পূর্বের যে টিউটোরিয়াল দেখেছিলেন সেগুলোকে রিভিশন দেবেন এবং আগের যে টিউটোরিয়ালের মধ্যে আমরা যে টুলসগুলোর ব্যবহার শিখেছি সেগুলোকে দেখবেন আপনার পারেন কিনা। যদি না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আবার এটাকে
আপনি প্র্যাকটিস করার মাধ্যমে অ্যাক্সেসটা নিতে হবে। সকলকে ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য।